অপারেশন সাকসেসফুল, কিন্তু পেশেন্ট বাঁচল না। এটাই ছিল হেডিংলি টেস্টে ভারতের কাহিনী। অপরদিকে একটা লং ডিস্টেন্স রানারের মতো ইংল্যান্ড পুরো ম্যাচে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে বাজিমাত করলো। ভারত একটা বিরল খারাপ রেকর্ড সৃষ্টি করে 3টে বড় কারণের জন্য হেডিংলি টেস্টে ধরাশায়ী হলো। প্রথম বড় কারণ কি, যে 72 রানে দুটো ইনিংস মিলিয়ে 13 উইকেট হারালো ভারত। প্রথম ইনিংসে 41 রানে শেষ 7 উইকেট হারায়, দ্বিতীয় ইনিংসে 31 রানে শেষ 6 উইকেট হারায়। লোয়ার মিডল অর্ডার একেবারে কাজ করতে পারেনি। দ্বিতীয় বড় কারণ, 8টা ক্যাচ মিস করলো ভারত এবং নো বলে ব্রুককে আউট করলো, কোনো লাভ হলো না, জীবনদানে ইংল্যান্ডকে ভরিয়ে দিল। এবং তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ, শেষ দিনে 5th ডেতে বুমরা 1 উইকেটও পেল না। ভারত তথা বিশ্ব ক্রিকেটের শেষ 2 বছরের সেরা বোলার বুমরার অফ ডেটা এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে, যার জন্য রমরমিয়ে ইংল্যান্ড জিতে গেল লিডস টেস্ট। পরপর 6টা লিডস টেস্ট জিতলো, সবকটাতেই চেজ করে। এবং সেই বিরল রেকর্ডটার কথা বলছিলাম, ভারত প্রথম দল হলো যেখানে 5টা ইন্ডিভিজুয়াল সেঞ্চুরি থাকা সত্ত্বেও একটা টেস্ট ম্যাচ হারলো ভারত। 835 রান করেও ভারত টেস্টটা জিততে পারলো না। এটাই বোঝায় যে ক্রিকেট কিন্তু এখনো একটা টিম গেম।